হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি রাফিদ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি একটা কালারফুল ধোয়াবাজি তৈরি করব। তো চলেন শুরু করা যায়। এই ধোয়াবাজি তৈরি করতে আমার প্রথমে এরকম একটা মোমের প্রয়োজন হবে, তারপর এরকম একটা ডিএসএলআর প্রয়োজন হবে। তো এই ডিএসএলআইগুলো থেকে আমাকে এই বারুদগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে এক জায়গায় রেখে তারপরে এই মোম থেকে ঘষে ঘষে মানে একটা চাকু দিয়ে ঘষে ঘষে গুঁড়ো করে আরেক জায়গায় রেখে দিতে হবে। তারপর আর সামান্য একটু রঙের প্রয়োজন হবে, সেটা একসাথে মানে মিক্স করবো আমরা। তো আমার আগে থেকেই এগুলো সংগ্রহ করা আছে। তো এগুলো হচ্ছে বারুদ, এগুলো হচ্ছে মোম, আর এগুলো হচ্ছে সামান্য একটু রঙ। তো আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো মোমের গুঁড়ো আর বারুদ একই পরিমাণের হতে হবে, আর রঙ একটু হালকা একটু কম দিলেও হবে। তো এখন আমরা এগুলো সব কিছু মিক্স করে নেব। তো আমার এখানে সব কিছু মিক্স করা শেষ। এখন আমি একটা কৌটা তৈরি করে নেব। এই হলো আমার কৌটা। এর পিছনে আবার একটা ফিউজ লাগিয়ে দিতে হবে। এই যে আপনার কিছু ভিতরে দেখাই। আবার এখানে হালকা একটু টেপ লাগিয়ে দিতে হবে। তো আমি এখানে এটার ভিতরে ওই বারুদ আর বোম যেটা মিক্স করছি ওইটা এখন এটার ভিতরে ঢুকাবো। আমি এটার ভিতরে সবগুলো ঢুকিয়ে ফেলছি। তো আমাকে এগুলো হালকা করে ভাঁজ করে দিতে হবে। তারপর এটার উপরে দিয়ে টেপ লাগিয়ে দিতে হবে। একটু সাদা টেপগুলো হলে ভালো হয়, যেগুলো খুব চ্যাপটা ওগুলো। তো এই পিছনে টেপ লাগিয়ে দিয়েছি আমি। এবার আমি এটার মধ্যে একটা ছিদ্র করে নেব। আমি একটু মোটা করে ছিদ্র করবো যাতে ধোঁয়াটা একটু বেশি করে বের হয়। আবার অনেক সময় এখান দিয়ে আগুন জ্বালালে এখান দিয়ে আবার ধোঁয়া বের হয়, কিন্তু আমি যতবার ট্রাই করছি উপর দিয়ে বের হয়েছে, এই জন্য আমি উপর একটা ছিদ্র করে নিচ্ছি। গরম দিয়ে ছিদ্র হচ্ছে না, অন্য একটা ধারালো কিছু দিয়ে এটা ছিদ্র করতে হবে। এটা হচ্ছে আমার সেই ধারালো স্ট্র। তো এটা দিয়ে এখন ছিদ্র করে নেব অল্প অল্প করে। আমার এখানে মোটামুটি ছিদ্র করা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ধোঁয়াবাজি। তো আপনারা যদি এটা হাতে নিয়ে আগুন নিচে ধরাতে চান তাহলে অবশ্যই হাতে একটা গ্লাভস পরে নেবেন, না হলে আমার মতো এরকম কিছু ধরার জন্য কিছু একটা নিয়ে নেবেন। কারণ না হলে এই এই জিনিসটা অনেক গরম হয়ে যাবে, তাতে আপনার হাতও পুড়ে যেতে পারে। এই জন্য সাবধানতা অবলম্বন করে এই কাজটা করতে হবে। তো চলুন দেখাই, এবার দেখা যাক এটা ঠিক মতো হয় কি না। তো আমরা চলে আসলাম বাইরে এটার পিছনে আগুন ধরানোর জন্য। তো এখন যেহেতু রাত, হয়তো বা বেশি একটা ধোঁয়া দেখা যাবে না। তারপর আমরা চেষ্টা করব, দেখি কতটুকু হয় ধোঁয়া। বিসমিল্লাহ। এই যে হচ্ছে। যেহেতু আমার ভিতরে পারদ কম দিয়েছি, এই জন্য বেশি একটা ধোঁয়া হয় নাই। দেখেন আমার এটা স্ট্যান্ডের কি অবস্থা হয়েছে। যদি এটা আমি হাতে ধরতাম তাহলে বুঝেন আমার হাতের কি অবস্থা হইতো। তা আপনারা অবশ্যই এই কাজ করতে হলে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা কিন্তু ভুলেও কিন্তু হাত দিয়ে ধরবেন না। আর ইনশাআল্লাহ আপনার সাথে আমার পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।